ছাত্র শিবিরের সঙ্গে তো আপনারা প্রথম পর্যায়ে বসেছেন নানা ধরনের। আমি বসি নাই, আমরা বসি নাই, ছাত্রছাত্রী বসে নাই, সেটা ওনারা বলতে পারবেন। এবং বসা বলতে কি, সে তাদের ভাষ্য মতে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা বসে নাই, তারা বসছিল একজন উপদেষ্টার নেতৃত্বে এবং সরকার মধ্যস্থতা করছিল এখানে, সেই বৈঠকে তারা গেছেন। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল প্রথম থেকে, বা এই উদ্যোগে সাড়া দিয়ে তারা গেছেন, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। তো ফলে আমরা দেখতে পাইছি একদিকে ছাত্রলীগকে তারা পুনর্বাসিত করতেছে, ছাত্রলীগের যারা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, যেমন হচ্ছে এই আপনি জানেন যে জুলিয়াস সিজার, হ্যাঁ, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেই ব্যক্তি আজকে নমিনেশন তুলছে, নমিনেশন জমা দিচ্ছে এবং হচ্ছে তার নির্বাচন আয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো প্রকার বাধা নাই। এ ধরনের ঘটনা ঘটতেছে। এবং একই সাথে দেখেন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে পুনর্বাসন করার ক্ষেত্রে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলি এবং হচ্ছে প্রক্টর বলি, তারাই কিন্তু ভূমিকা পালন করছেন একের পর এক। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু শিবির চালিয়ে যাচ্ছে এবং প্রশাসন সেটা সায় দিয়ে যাচ্ছে। প্রশাসন যখন হচ্ছে বলতেছে যে এই এই রাজাকারদের যে ছবি প্রদর্শন করা হচ্ছে, সেই ছবির প্রোগ্রামটা বিতর্কিত হওয়ার কারণে তারা উইথড্র করতে হবে, বাতিল করতে হবে, সেটাও কিন্তু বাতিল করতেছে না, কারণ প্রশাসনের চেয়ে বড় প্রশাসন ইসলামী ছাত্র শিবির হয়ে উঠছে।